সম্মানিত ভিউয়ার্স, মাননীয় প্রধান উপদেষ্টা ঈদকে সামনে রেখে এবং বাজেটকে নিয়ে, নির্বাচন নিয়ে, বাজেট নিয়ে একটা সুন্দর বক্তব্য দিয়েছেন। যদিও ডিজিটাল পদ্ধতিতে রেকর্ডিং বক্তব্য লিপসিং করা হয়েছে, তবুও ওনার বক্তব্য আমাদের কাছে ওনার বাচনভঙ্গি, ওনার কথা বলার স্টাইল প্রশংসনীয়। কিন্তু আসল জিনিসটা হলো অন্য জায়গায়। যখন আগে বলেছিলেন যে নির্বাচন হবে ডিসেম্বর জুনের মধ্যে, তাহলে কথাটা চলে আসলো এপ্রিল মাসে কখনো বাংলাদেশে কোনো নির্বাচন হয় না। কারণ বাংলাদেশের পরিবেশগত দিক দিয়ে, বাংলাদেশের আবহাওয়া সবকিছু মিলে এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অথবা স্থানীয় নির্বাচনের কোনো নজির বাংলাদেশে নেই। তাই আমি মনে করি, যদিও নির্বাচনী দলগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিএনপিকে থামানোর জন্য এপ্রিলের কথা বলেছেন, এই এপ্রিলের মধ্যে আরো উনি অনেক কিছু ঘটাবেন, যার জন্য দেখবেন এপ্রিল মাসে কোনো দিনও নির্বাচন হবে না। এটা এপ্রিল মানে বোকা বানানো, এপ্রিল মানে ডং করা, এপ্রিল মানে তামসা করা। এই আজকের এই বক্তব্য, প্রধান উপদেষ্টার বক্তব্যকে আমি মনে করি একটা এপ্রিল ফুল। প্রবাসীদের নিয়ে অনেক কথা বলেছেন। ওনার প্রত্যেকটা বক্তব্যে বলেন যে প্রবাসীরা ছাড়া এই দেশ ঘুরে দাঁড়াবে না। উনি শুধু বক্তব্যই দেন, কিন্তু আজকেও যে বক্তব্য দিলেন সেখানে উনি প্রবাসীদের জন্য কি করেছেন সেটা বলেছেন। প্রবাসীদের জন্য উনি নোটারি পাবলিকের ব্যবস্থা করেছেন, নোটারি এফিডেভিট, নন স্টিকার ভিসা। অর্থাৎ উনি ইউরোপ আমেরিকায় যেসব প্রবাসীরা থাকেন, যারা বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশের নাগরিক হয়েছেন, যারা বিদেশের পাসপোর্ট নিয়েছেন, যেমন উনি নিজে এবং উনার অনেক উপদেষ্টা, উনারা বাংলাদেশের পাসপোর্ট ত্যাগ করে বিদেশের পাসপোর্ট নিয়েছেন। যারা বিদেশি নাগরিক হয়ে যায়, যারা বিদেশি পাসপোর্ট পায়, তারা বাংলাদেশে তাদের স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তর করতে পারে না, বিক্রি করতে পারে না। তাই তাদের সুবিধার জন্য, সেই সব প্রবাসীদের সুবিধার জন্য তিনি বারবার এই কথা উল্লেখ করেছেন যে নোটারি পাবলিকের ব্যবস্থা করেছেন, পাওয়ার অফ অ্যাটর্নির ব্যবস্থা করেছেন। কিন্তু ওনার বক্তব্যে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে কোনো কথা নেই। উনি বলেছেন কাতার গিয়েছেন, দুবাই গিয়েছেন, কুয়েত গিয়েছেন। আপনি কি করেছেন? দুবাই শ্রমবাজারের জন্য কিছু করতে পারেন নাই। দুবাইয়ের ভিসা ট্রান্সফার, যারা দুবাইতে আসে তারা ভিসা পরিবর্তন করতে পারছে না। কুয়েতে লামানা ছাড়া ভিসা হচ্ছে না। সৌদি আরবে সাময়িক ভিসা বন্ধ করে দিয়েছে। বাহরাইন ভিসা বন্ধ। কাতারে যদিও ভিসা দেয়, কিন্তু মেডিকেলের, বাংলাদেশে যে মেডিকেল টেস্টের জন্য কাতারের হাজার হাজার ভিসার মেয়াদ চলে যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলা হয়েছে, কিন্তু মালয়েশিয়ায় লক্ষ লক্ষ শ্রমিক অবৈধ, তাদেরকে বৈধ করার জন্য কিছুই করতে পারেন নাই। মোট কথা, আপনার বক্তব্য প্রত্যাখ্যান করছি মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পক্ষ থেকে। আপনি মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য কিছুই করেন নাই। আপনি যে বাজেট ঘোষণা করেছেন, যে মেগা বাজেট, মেগা প্রকল্প আপনি স্বপ্ন দেখেছেন, এই বাজেট বাস্তবায়ন করতে গেলে যারা বাস্তবায়ন করবে, যে প্রবাসী, তাদের জন্য বাজেটে কি রেখেছেন? আমাদের জন্য কি ভর্তুকি দিয়েছেন? কি মেগা প্রজেক্ট করেছেন মিডল ইস্টের প্রবাসীদের জন্য? শুল্ক আইন করেছেন যেটা আমাদের বিরুদ্ধে যায়। আপনারা এয়ারপোর্টে ডাকাত রেখেছেন, এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসাররা রেখেছেন, যারা স্মাগলার, যারা স্বর্ণ চোরাচালানকারী, যারা হুন্ডির ব্যবসায়ী, যারা কালো টাকা সাদা করে, যারা এয়ারপোর্ট সিন্ডিকেট করে, তাদের জন্য কোনো আইন করেন নাই। যে ইমিগ্রেশন অফিসার স্বর্ণ ধরতে পারে না, যে ইমিগ্রেশন অফিসার অবৈধ মাল ধরতে পারে না, সে ইমিগ্রেশনে থাকবে কেন? কারণ একটা আঙ্গুল বাঁচানোর জন্য, দুইটা আঙ্গুল বাঁচানোর জন্য আপনি পুরো বডি কেটে দিয়েছেন। আপনি স্মাগলারদেরকে ধরবেন, স্বর্ণ চোরাচালান বন্ধ করবেন। এগুলা প্রত্যেকটা পৃথিবীর প্রতি এয়ারপোর্টেই তাদের আধুনিক ব্যবস্থা রয়েছে, চৌকুশ অফিসাররা রয়েছে। যদি তারা সেটা বন্ধ করতে না পারে,
তাহলে সার্বিক দায় প্রবাসীরা নিবে কেন? সব প্রবাসীরা কি স্মাগলার? সব প্রবাসীরা কি স্বর্ণ চোরাচালান করে? সব প্রবাসীরা কি মোবাইল নিয়ে যায় ব্যবসা করার জন্য? না, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সাথে অবিচার করেছেন। সিদ্ধান্ত নিয়েছেন বছরে একবার 100 গ্রাম স্বর্ণ আর 2টা মোবাইল নিয়ে আসতে পারবে, এর বেশি আনতে পারবে না। তাহলে টার্গেট করে দিলেন বছরে। এটা হলো প্রবাসীদের জন্য একটা কষ্ট, একটা যন্ত্রণা, প্রবাসীদের সাথে অবিচার। মাননীয় উপদেষ্টা, আপনার এই বক্তব্য আমি দায়িত্ব নিয়ে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি। আপনার এই বক্তব্য অসত্য। আপনার এই বক্তব্য মিডল ইস্টের প্রবাসীরা মানে না, আমরা মানতে পারি না। আমাদের মিডল ইস্টের প্রবাসীদের জন্য আপনি কিছুই করেন নাই, কিছুই রাখেন নাই। এই প্রজ্ঞাপন বাতিল করুন। লক্ষ লক্ষ প্রবাসী বছরে 2-1 বার দেশে যায়, প্রয়োজনে যায়, অনেকে পরিবারের প্রয়োজনে যায়, 6 মাস পরে যায়, 7 মাস পরে যায়, 3 মাস পরে যায়, তাদের প্রয়োজনে যায়। সেই প্রয়োজনটুকু আপনি বন্ধ করে দিবেন। একজন প্রবাসীর হাতে 2টা মোবাইল থাকে, মোবাইলের মধ্যে তার ব্যবসা বাণিজ্য, তার সব কিছু এই মোবাইলের মধ্যে। এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন বছরে একবার 2টা মোবাইল নিয়ে আসতে পারবেন। তাহলে এটা হচ্ছে প্রবাসীদের জন্য অবিচার। আজকে যে বক্তব্য আপনি দিয়েছেন, এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এই বক্তব্যের মধ্যে প্রবাসীদের নিয়ে কোনো কমিশন গঠন করেন নাই। এই বক্তব্যের মধ্যে প্রবাসীদের নিয়ে কোনো মহাপরিকল্পনা গ্রহণ করেন নাই। এই বক্তব্যের মধ্যে দুবাই শ্রমবাজার নিয়ে কোনো কথা হয় নাই। এই বক্তব্যের মাঝে মালয়েশিয়ার শ্রমবাজারের কোনো কথা বলেন নাই। এই বক্তব্যের মাঝে বাহরাইন, ওমান তথা মিডল ইস্টের শ্রমবাজারের কথা কোনো কিছুই বলেন নাই। এয়ারপোর্টের দুর্নীতির কথা বলেন নাই। আমরা বলেছিলাম মিজান মুন্সিকে প্রত্যাহার করার জন্য, প্রত্যাহার করেন নাই। আপনি আমাদের